শুধুমাত্র কল করা যায় আর SMS করা যায় এরকম একটা ফোন আমার হাতে সর্বপ্রথম আসে, তাও আব্বু দিয়েছে। বাসায় রাখা একটা ফোন ছিল, আমার রিকমেন্ড বেশি ছিল না। এরপরে আমি নিজের টাকা দিয়ে অনেকগুলো ফোন কিনেছি, কিন্তু খুব একটা দামি ফোন না। আমার কাছে তখন দামি ফোন মানে ওয়েস্ট অফ মানি মনে হতো। রিকমেন্ড খুব কম থাকতো, শুধুমাত্র কলস করা, SMS করা এবং হ্যাঁ কয়েকটা অফিসিয়াল ডকুমেন্ট নেওয়া দেওয়া, এটাই আমার যথেষ্ট। মানে হোয়াটসঅ্যাপ, উইচ্যাট, ডিনটক এই টাইপের কয়েকটা অ্যাপস আমি চালাতাম শুধুমাত্র অফিসিয়াল কাজের জন্য, এর বেশি রিকমেন্ড তখন ছিল না। 2019 সালে যে ফোনটা কিনেছি 12,000 দিয়ে, সেটা দিয়েই এখন পর্যন্ত চলতেছিলাম। তখন মাথায় আসলো আমি একটু ব্লগিং করব, শখে আসলে ব্লগিং এ আসা। হ্যাঁ, আর্নিংও একটু চেষ্টা আছে যে এখান থেকে আমি কিছু আর্নিং করব, যদিও অবস্থা দেখে বোঝা যাচ্ছে এখান থেকে কিছু আর্নিং করা সম্ভব না। হাজবেন্ডের আইফোনটা পড়েছিল, সেটা আমি কিছুদিনের জন্য ধার নিছি, কিন্তু আইফোনটা আমার ছেলে একটা বাড়ি মেরে মানে নষ্ট করে ফেলছে। ওইটার পিছনে অনেক দৌড়াদৌড়ি করছি, অবশেষে চিন্তা ভাবনা করলাম একটা ফোন কিনতে হবে। সেই ফোনটা কিনেই ফেলছি। তো সেই উপলক্ষে আমার হাজবেন্ড আমাকে মানে খাওয়াচ্ছে, ট্রিট দিচ্ছে। মূলত ফোনটা কিনেছিলাম আমার জমানো কিছু টাকা এবং আমার হাজবেন্ডের দেওয়া কিছু টাকা দিয়ে। সেই ফোন দিয়েই ভিডিওটা করছি। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।